in today's class we'll start with vertically opposite angles. দেখতে পাচ্ছো? হ্যাঁ। So এখন কি হবে, vertical opposite angles কখন ফর্ম হয়? যখন two lines or two line segments বা দুটো রে যখন intersect করে, ঠিক আছে? So we can draw it like this. ধরো আমি তোমাকে শেপ দিয়ে ড্র করাচ্ছি। Suppose this is one line, ঠিক আছে? And similarly this is another line, ঠিক আছে? এই দুটো পয়েন্ট, এই দুটো লাইন কোথায় ইন্টারসেক্ট করছে? These two lines are intersecting at this point, ঠিক আছে? Suppose this point is O, okay? এই যে এই পয়েন্টটা ইন্টারসেক্ট করছে, okay? Now what will happen, এখন যদি আমরা এখানে এই যে কার্ভটা ড্র করি, সো এখানে দুটো অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, টু বি প্রিসাইজ দিস আর দ্য টু অ্যাঙ্গেলস, ওকে? সো সবসময় কি মনে রাখবে, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। সো এখানে হবে এটা, দিস ইজ অ্যাঙ্গেল এ, দিস ইজ অ্যাঙ্গেল বি, দিস অ্যাঙ্গেল সি, দিস ইজ অ্যাঙ্গেল ডি। সো আর এটার লাইনটার নাম দিয়ে দিই, ফর এক্সাম্পল এ, এখানে হয়তো হবে ও সি, ঠিক আছে? তো এটা হলো এ বি লাইন আর এটা হলো সিডি, ঠিক আছে? এটা স্মল সি কিন্তু, হ্যাঁ। সো দিস ইজ, এভাবে এটাকে পি কিউ লিখছি। সো এখন কি দেখতে পাচ্ছি, we can say when two lines intersect each other, at a point, then the opposite angles formed are called, এটাকে লিখে দিই, শর্ট ফর্মে লিখে দিই, সো are called VOA, ঠিক আছে? সো VOA তে কি হয়, VOA ইকুয়াল হয়, ঠিক আছে? VOA বুঝতে পেরেছো? না। সো এখানে ইন দিস ডায়াগ্রাম, মানে এখানে আমি যদি হিয়ার বলতে দিই, হিয়ার সাপোজ অ্যাঙ্গেল A and angle B, sorry not angle B, angle C, ঠিক আছে? Or what? Are vertically opposite angles, clear? Similarly আরেকটা জিনিস আছে, অ্যাঙ্গেল B and angle D are vertically opposite angles, ঠিক আছে? তুমি এক্সামে এরকম ভিওএ লিখে দিও না, আমি জাস্ট খালি শর্টকাটে লেখার জন্য বসে করছি। সো এটার থেকে আমি কি বলতে পারি যে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি, সবসময় ইকুয়াল হয়, ঠিক আছে? সিমিলারলি এখানে কি বলতে পারি যে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি, তার মানে the pair of vertical opposite angles are equal, ঠিক আছে? বুঝতে পেরেছো vertical opposite angles? হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি কেমনে হয় ইকুয়াল, ওটারও ইসা আছে, প্রুফ আছে, বাট তোমাদের ক্লাস 7 এ দরকার নেই, পরে হায়ার ক্লাসেস ইউ উইল গেট। তো ফর এক্সাম্পল এটা কি, এই ফার্স্ট ফিগারটা কিসে? হ্যাঁ, vertically opposite angles, না না না, 5.5 5.15 এর এটা কি, এই যে এটা, এই ডায়াগ্রামটা কি বলতো? এটা হলো তোমার কাপড় যেন ইস্ত্রি করে, ওটা স্ট্যান্ড, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ। এটা মানে আয়রনিং করার জন্য স্ট্যান্ড, এটা সিজার্স,
ঠিক আছে? হুম, তারপরে এই টাইপের স্ট্যান্ড যেটা, সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যখনই দুটো লাইন ইন্টারসেক্ট করছে, মানে এখানে ভার্টিক্যাল অপোজিট কি অ্যাঙ্গেলস কি কি, এখানে উপরে একটা, নিচে একটা, এখানে এটা, এখানে একটা, হ্যাঁ না? সিমিলারলি এখানে হ্যাঁ, এখানে একটা, এখানে একটা, এই দুটো ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, সিমিলারলি এটা আর এটা, ঠিক আছে? সো দেয়ার আর টোটাল অফ হুম, 4 angles formed at the center. The opposite angles are equal. ঠিক আছে? তো ওদেরকে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেলস বলো। হুম, ক্লিয়ার? হুম, So when two lines intersect, the vertical opposite angles so formed are equal. এটা কি প্রুফ করতে লাগবে? এটা মনে হয় প্রুফ করতে লাগবে তোমাদের। ঠিক আছে? তো এটা আমি করে দিই কেমনে করতে লাগে। কোয়াইট সিম্পল এটা। সো প্রুফটা দেখে নেবে, হ্যাঁ? লিখে নেবে, হ্যাঁ? হুম, সো এখানে আমি কি করব, এখানে আমি এটার প্রুফটা করার জন্য সবসময় আমি লেট দিয়ে স্টার্ট করবো। লেট পি এন্ড কিউ বি টু লাইন্স। ঠিক আছে? লাইন্সকে কিন্তু আমরা লেটার্স দিয়ে, সিঙ্গেল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? ফর এক্সাম্পল দিস লাইন, হুম, এই দুটো লাইন আমি এখানে ড্র করলাম, এখানে লাইটটা ড্র করলাম, সো আই ক্যান কল দিস এস পি। ঠিক আছে? সিঙ্গেল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। ওকে? হুম, দিস ইজ কিউ। So P and Q are two lines. That intersect each other at point O. Okay, so point O তে আমরা intersect করে ওখান থেকে। Now there are total of four angles. ঠিক আছে? Supposing হুম, angle 1, angle 2, this is angle 3, this is angle 4. Okay, so let the angles formed at the center be angle 1, okay, হুম, angle 1 and angle 2 are vertical opposite angles. তুমিও পুরোটা লিখবে, হ্যাঁ? শর্টকাট লিখবে না। Not 2, sorry, 2 হবে না, 3 হবে। হুম, are vertically opposite angles. Angle লিখতে পারবে না। ঠিক আছে? সো এটা okay. Now coming to the proof. প্রুফটার জন্য এটাকে একটু কপি করে নিয়ে আরেকবার একটু ইজিলি সে করতে পারবো। ঠিক আছে? সেম ডায়াগ্রাম দুইবার দুবার ড্র করবে না, আমি জাস্ট খালি এখানে রেফারেন্স পরে মুছে দেবো এটা। এখন আমাকে বলো
1 and angle 2 form a linear pair, है ना? Therefore, clear? বুঝতে পেরেছো? হ্যাঁ তো এটা এক নম্বর first equation. Now coming to the second part, এই part 2 আর 3. ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ এখন আমাকে বলো, if I subtract these two, what will happen? If I subtract, suppose I subtract equation 2 from equation 1. Equation কে আমি subtract করে জানো, LHS minus LHS হয়ে যায়, RHS minus RHS হয়ে যায়, জানো এটা? হ্যাঁ So আমি লিখবো now equation 1 minus equation 2 will give us equation 2 টা কি হবে? বা equation 1 minus equation 2 ও করতে পারো, তোমার ইচ্ছে, anyone is possible, both of them are correct. Equation 1 minus equation 2 will give us equation 1 এর কি হবে? এই LHS হবে। equation 1 plus equation 2 ওই যে ছিল, হ্যাঁ এটা LHS হয়ে গেল, সেকেন্ড ইকুয়েশনটা LHS মাইনাস করতে লাগবে, না না মাইনাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 ঠিক আছে। সিমিলারলি কি হবে? RHS মাইনাস RHS হবে, 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ইকুয়াল টু তো এখন কত হবে? এই অ্যাঙ্গেল 1 আমি পুরোটাকে প্যাকেট গুলো সরিয়ে দিই, তো কি হয়ে যাবে? হ্যাঁ না 0 কেটে গেল, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ক্লিয়ার? পুরোটা লিখে দেবে, ঠিক আছে, এই যেখানে দিতে চেয়েছিল কোশ্চেন। The vertical opposite angles formed at the point of intersection, সরি এখানে পুরো কোশ্চেনটাই লিখি, point of intersection of two lines are equal. ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ পারবে? হ্যাঁ সো নেক্সট কামিং টু দ্য নেক্সট টপিক। সো এটার প্রুফটা হয়ে গেল, প্রুফটা পারবে তো? একটা লিখে নেবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু, এটা এক্সামে দিতে পারে। ওকে, সেন্টার না একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন, তুমি পয়েন্ট অফ ইন্টারসেকশনকে পিটি লিখবে না, পয়েন্ট অফ পুরো পয়েন্টটা লিখবে, মানে এরকম শর্ট ফর্ম লেখার অ্যাভয়েড করবে। ওকে,
Now coming to the next portions. What is the next part? তো এখানে কি হবে, বেশি নিচে চলে যাবে, ধরো এখন যে পার্টটা পড়াবো এটা খুব ইম্পর্টেন্ট। কেন খুব ইম্পর্টেন্ট? বিকজ এখন আমি তোমাকে, হ্যাঁ তো এগুলো করতে পারবে, এক্সাম্পল এগুলো পারবে, ঠিক আছে? এক্সারসাইজটা ট্রাই করবে, হুম দেখিয়ে দেবো না, পাঠাবে, করে পাঠাবে, চেক করে দেবো, ঠিক আছে? হুম নেক্সট হলো পেয়ার অফ লাইন্স, ঠিক আছে? পেয়ার হুম অফ লাইন্স মানে প্রথম হলো ইন্টারসেক্টিং লাইন্স, প্যারালাল লাইন্স, ঠিক আছে? আমরা কয়েকটা জিনিস জানি, তোমাদের এখানে প্যারালাল লাইন্স আছে, প্যারালাল লাইন্স, সো দুটো টাইপের লাইন আছে, ইন্টারসেক্টিং লাইন্স এন্ড প্যারালাল লাইন্স, ঠিক আছে? সো ফর এক্সাম্পল এটা, এটা কি, বোর্ডের যেগুলো এজেস গুলো আছে, উপরেরটা লেন্থ নিচেরটাও লেন্থ, তো লেন্থ আর প্যারালাল, হ্যাঁ না, রেক্ট্যাঙ্গেলে এটা ইন্টারসেক্টিং কেন? এই তিনটা লাইন আছে এখানে, একটা দুটা তিনটা লাইন সেগমেন্ট আছে, দে আর ইন্টারসেক্টিং একটা কমন পয়েন্ট। শোনো এখানে অনেকগুলো লাইন্স আছে, দে আর ইন্টারসেক্টিং লাইন সেগমেন্টস আছে, ঠিক আছে? তো আমরা এখানে পড়ছি মেইনলি কি পেয়ার্স অফ লাইন্স, ঠিক আছে? পেয়ার্স অফ লাইনের মধ্যে কয়টা লাইন থাকে? দুটো। পেয়ার ইন্ডিকেটস টু, ইয়েস অর নো? হুম সো দুটো যদি লাইন থাকে, তখন আমরা এই টপিকটা কি পড়বো? দিস টপিক ইজ পেয়ার্স অফ লাইন্স, ঠিক আছে? পেয়ার্স অফ লাইন্স এর মধ্যে নাম্বার ওয়ানটা হবে ইন্টারসেক্টিং লাইন্স। যখন ইন্টারসেক্টিং লাইন যদি বলছি আমি, ইন্টারসেক্টিং লাইন্স বলার সাথে সাথে কি হয়ে যাবে, you will get two lines which are intersecting, that is they are meeting at a common point, okay? সো ব্ল্যাকবোর্ডের মধ্যে কি আছে, একটা স্ট্যান্ডের মধ্যে দাঁড়ানো আছে, পিছনের স্ট্যান্ডটা ইন্টারসেক্টিং কেন? এখানে এজটা আর এই সাইডটা, এই দুটো, বুঝতে পারছো কোন দুটো? আই এম নট টকিং অ্যাবাউট দ্য বোর্ড, ইফ ইউ রিমুভ দ্য বোর্ড, দ্য স্ট্যান্ড ইটসেলফ, স্ট্যান্ডের মধ্যে পিছন দিকে একটা লাইন আছে, এইখানে দুটো এ আর এর মতো আছে, তো দে আর অল মিটিং এট দিস পয়েন্ট, হ্যাঁ না? হুম সিমিলারলি ওয়াই এর মধ্যে কয়টা লাইন সেগমেন্ট আছে? দেয়ার আর থ্রি লাইন সেগমেন্টস জয়েন্ট, ইন্টারসেক্টিং এট আ কমন পয়েন্ট। কোন পয়েন্ট? দিস পয়েন্ট। এখানে অনেক লাইন সেগমেন্টস আছে যেগুলো ইন্টারসেক্ট করছে, এখানে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন, এখানে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন, দেয়ার আর মেনি পয়েন্টস অফ ইন্টারসেকশন, ইয়েস অর নো? হুম যে বাবলস টাইপ হচ্ছে যে ওখানে দেখতে পাচ্ছ না, ওইগুলো হলো পয়েন্ট অফ ইন্টারসেকশন, ক্লিয়ার? হুম সো এটা ক্লিয়ার? হুম What are intersecting lines? Lines that cross each other at a common point. Point called what? কি বললো দেখে পয়েন্টটাকে? ওকে, বুঝতে পেরেছো? হুম Called the point of intersection. খাতাতে লিখছো তো এগুলো, আমি যেগুলো লেখাচ্ছি? হ্যাঁ হ্যাঁ লিখে নেবে, হ্যাঁ এই স্পেশালি জোমেট্রির নোটস গুলো যেগুলো দেখলো ভালো মতো লিখবে, তো আমি ভালো মতো লিখিয়ে দিচ্ছি এটা, okay? So this is called the point of intersection, the lines that cross each other. Similarly যদি এই দুটো লাইন হয়, they intersect at, this is the point of intersection, okay? হুম This is line 1, this is line 2, sorry এটা না, line 2, clear? হুম তো point of intersection বুঝলে, point of intersection is a common point at which the lines meet.
Now the next thing is intersecting lines তো পড়লাম না, অল্প আগে পড়েছিলাম, বাট এখানে একটা জিনিস আছে দ্যাট ইজ কল্ড ট্রান্সভার্সাল। ঠিক আছে, দুটো লাইন যদি মানে ইন্টারসেক্ট করছে না করছে ডাজন্ট ম্যাটার, বাট another line intersects two lines at two distinct points. ঠিক আছে, a line that intersects two or more lines at distinct points is called a transversal. তো নেক্সট পড়বো আমরা ট্রান্সভার্সাল। ঠিক আছে, নাম্বার 2 is ট্রান্সভার্সাল। এটা তো তোমার 1.3.2 না? ঠিক আছে, pairs of lines এর মধ্যে ট্রান্সভার্সাল। So what is a transversal? Transversal is a line or line segment. আমরা এখানে যখন লাইন বলছি, লাইনের জায়গায় that line can be represented by line segment as well as ray. ঠিক আছে, বুঝতে পেরেছো? লাইনটা তাড়াতাড়ি লেখা যায় তার জন্য আমরা এটা লিখছি। So transversal, okay? What is a transversal? Transversal is a line that intersects two or more lines at distinct points is called a transversal. Line that intersects two or more lines. ঠিক আছে, at what? At distinct points. Distinct মানে আলাদা আলাদা পয়েন্ট, না না। ওকে, বুঝতে পারছো? সো এখন আমার কথা হলো ট্রান্সভার্সাল সব শুধু প্যারালাল লাইন্সের জন্য থাকে না, প্যারালাল লাইন্স না থাকলেও যদি দুটোকে ইন্টারসেক্ট করে তাহলেও আমরা বলতে পারি এটা ট্রান্সভার্সাল। ফর এক্সাম্পল দিস টু লাইন্স, আমি এখন দুটো লাইন ড্র করবো। দিস ইজ ওয়ান লাইন, দিস ইজ আনাদার লাইন। দিস আনাদার লাইন। এটা তো প্যারালাল লাইন দুটো লাইন। এখন যদি আরেকটা লাইন এটা দিয়ে পাস করে, সাপোজ দিস ইজ লাইন 1, this is line 2, and this is line 3. So we can say that line 3 is the transversal of lines 1 and 2. ঠিক আছে, সো লাইন 1 আর লাইন 2 এর জন্য লাইন 3 টা ট্রান্সভার্সাল। ঠিক আছে, সো দিস ইজ দ্য ট্রান্সভার্সাল। ওকে, সো ট্রান্সভার্সাল আমরা কিছু কিছু দেখবো, কিছু কিছু সার্টেন ফিচার্স আছে। ঠিক আছে, ট্রান্সভার্সালে অ্যাকচুয়ালি ট্রান্সভার্সাল একটা লাইন আরেকটা ভাবো নিচের পার্টটা যদি থাকতো না, দেন হোয়াট উড হ্যাপেন? যদি ভাবো এই পার্টটা নেই, এই পার্টটা কেটে দিলাম, ইটস এন ইন্টারসেক্টিং লাইন, হ্যাঁ না? তো এখানে কয়টা অ্যাঙ্গেল ফর্ম হবে? 1 2 3 4 চারটা লাইন, চারটা ফর্ম হবে। সিমিলারলি আমি যদি এখন ভাবি যে লাইন 1টা নেই, শুধু লাইন 3 আর লাইন 2টাই আছে, দেন কয়টা অ্যাঙ্গেল ফর্ম হবে? 1 angle 5 angle 6 angle 7 angle 8. ঠিক আছে, তো এই কয়টা অ্যাঙ্গেলস ফর্ম করবে? তো একটা ট্রান্সভার্সাল দুটো ডিস্টিংক্ট পয়েন্ট অফ ইন্টারসেকশনের মধ্যে টোটাল অফ 8 অ্যাঙ্গেলস ফর্ম করে। ওকে, ওয়ান উইথ ইচ লাইন। বুঝতে পারছো? তো একবারই পড়ে দিচ্ছি এই জিনিসটা, বিকজ ট্রান্সভার্সাল তো পড়ালাম, অ্যাঙ্গেলস মেড বাই ট্রান্সভার্সাল এটার মধ্যে পড়ে দিচ্ছি। সো এটা ট্রান্সভার্সাল ছিল। The transversal is making 4 angles, so angles made by the transversal কি ছিল ট্রান্সভার্সালটার মধ্যে? লাইন 3, হ্যাঁ না? সো লাইন 3 তে কি করছে? লাইন 3 is making
total of 8 angles. Number 1 is with line 1. আমরা বলি তাহলে কি কি হবে এখানে, আর আমাদের কি আছে, অ্যাঙ্গেল 1 1, angle 2, angle 3, angle 4. and with line 2 Angle 5, angle 6, angle 7, angle 8. clear. Hmm. So these are the 8 angles that is formed by the ঠিক আছে। এখন এখানের মধ্যে আমাদের কিছু কিছু নাম আছে, ঠিক আছে। নামগুলো কিরকম, there are certain groups of angles. So এই সেম ডায়াগ্রামটা আমি একবার কপি করে নিই। আমি মানে এখানে একটা কাম করি, ধরো প্যারালাল লাইন্স দিয়ে বুঝাই দিই, আলটিমেটলি আমাদের প্যারালাল লাইন্স দিয়ে বুঝতে লাগবে, এটা মেইন ফোকাস আলটিমেটলি। So what we will try to do, we will try to draw parallel lines. So these are two parallel lines. বুঝতে পেরেছো? হ্যাঁ। এই প্যারালাল লাইন্স গুলোকে কি করছে, একটা লাইন ইন্টারসেক্ট করছে। ওকে, লাইন সেগমেন্ট এটা অ্যাকচুয়ালি। সো এটা ভাবো তোমার this is point P. ওকে, সো P যে ট্রান্সভার্সালটা আছে, বা Pটা বা তো P না দিয়ে আমি নিচে নাম্বার নেমিং দিয়ে দিই, সাপোজ দিস ইজ PQ। ওকে, এখন আমাকে বলো যে এখানে যেন তোমার 8টা অ্যাঙ্গেলস আছিল, অ্যাঙ্গেলস গুলো কি কি, অ্যাঙ্গেল 1, তো একবার দেখে নেব এখানে বইয়ের মধ্যে 1টা উপরে দিচ্ছে না, 1 5, ঠিক আছে, বইয়ের মতো দিচ্ছি যাতে কনফিউজ না হও। সো দিস ইজ অ্যাঙ্গেল 1, দিস অ্যাঙ্গেল 2, ঠিক আছে না, হ্যাঁ, দিস অ্যাঙ্গেল 3, দিস অ্যাঙ্গেল 4। ওকে, similarly this is angle 5, this angle 6, this angle 7, this angle 8। समझ में आया? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এখন কথা হলো এইগুলোর মধ্যে কিছু কিছু এসে আছে। এখন কথা হলো এটা হলো ভিতরের পার্টটা, দিস ইজ কল্ড দ্য ইন্টেরিয়র। কি বলে এগুলোকে? ইন্টেরিয়র। এন্ড দিস ইজ দ্য এক্সটেরিয়র। মানে দুটো লাইনের মাঝখানে, তো ট্রান্সভার্সাল যে দুটো লাইনকে ইন্টারসেক্ট করছে ওই দুটো লাইনের মাঝখানে, তার জন্য এটা ইন্টেরিয়রের মধ্যে পড়ে। সিমিলারলি দিস ইজ অলসো এক্সটেরিয়র। সো এখন কথা হলো তোমার এখানে you will have some different kinds of classification. প্রথম হলো types of angles formed. খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এই জিনিসটা দেখবে ভালো মতো। Types of angles formed by the transversal. Now coming to this part, এখন এখানে আমাদের ফার্স্ট পার্ট হলো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ইন্টার অ্যাঙ্গেলস না, ফার্স্ট এক্সটেরিয়র অ্যাঙ্গেলসটা করি। এক্সটেরিয়র অ্যাঙ্গেলস, ওকে। এক্সটেরিয়র অ্যাঙ্গেলস কি হবে? অ্যাঙ্গেল 1, angle 1, angle 2, angle 7, angle 8. ঠিক আছে, মানে আউটসাইড দা, মানে অন দা আউটার সাইডস অফ দা, মানে ইন্টারনাল, ভিতরে না, এটা ইন্টেরিয়র এক্সটেরিয়র। সিমিলারলি এখানে কি আছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আছে। Angle 3, angle 4, angle 5, angle 6. Now coming to the next part, that is number 3. নাম্বার 3 এর মধ্যে একটা জিনিস আছে, দ্যাট ইজ কল্ড করসপন্ডিং অ্যাঙ্গেলস, ঠিক আছে। পেয়ার্স অফ করসপন্ডিং, পেয়ার থাকে সবসময়। সো
কি ফর্ম করছে, পেয়ার্স অফ করেসপন্ডিং অ্যাঙ্গেলস। ওকে, করেসপন্ডিং অ্যাঙ্গেলস কোনগুলো এবার দেখে নাও। করেসপন্ডিং অ্যাঙ্গেল সবসময় ওটাই থাকে যেটা তোমার ইজিলি মানে ইউ ক্যান জাম্প, ঠিক আছে, এর ভাবে জাম্প, ঠিক আছে, Hmm. বুঝতে পারছো? তার মানে আমার কোন দুটো অ্যাঙ্গেল কিসে হবে, 1 to 5 যাচ্ছে, হ্যাঁ না, সিমিলারলি 3 to 7 যাচ্ছে। ওকে, 3 to 7, 2 to 6, তো এরকম টাইপের সব এসব এই অ্যাঙ্গেলস গুলো কি কি হবে, অ্যাঙ্গেল 1 1 and অ্যাঙ্গেল and 5, angle 5, অ্যাঙ্গেল angle 3 and angle 7, angle 2 and angle 6, angle 4 and angle 8. ঠিক আছে, Hmm. বুঝতে পেরেছো? এখন হ্যাঁ। নেক্সট আসছে পেয়ার্স অফ অল্টারনেট অ্যাঙ্গেলস। ঠিক আছে, অল্টারনেট অ্যাঙ্গেলস কোনগুলো জাস্ট দেখে নাও একবার। অল্টারনেট অ্যাঙ্গেলস দুটো টাইপের হয়, ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, তো ফার্স্ট পার্ট টাইপ এ ইজ অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ওকে, Hmm. টোটাল চারটা পেয়ার থাকবে করেসপন্ডিং অ্যাঙ্গেলস মতো, বাট 2 of them are interior, 2 of them are exterior. Okay, so alternate interior angles, আর নাম্বার 2 হলো alternate Exterior angles. so alternate interior angles এর মধ্যে কি হবে, alternate interior angles এর মধ্যে পড়বে তোমার নাম্বার 3 নাম্বার 6, ঠিক আছে, ভিতরে এটা ইন্টেরিয়র মধ্যে, এটা এক্সটেরিয়রটা যদি বলতে পারো এক্সটেরিয়র বাইরে বাইরে, মানে ক্রস Hmm. ক্রিস ক্রস, মানে তুমি বলতে পারো একটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তুমি মাঝখানের সেকশনটা যদি গায়েব করে দাও, ইফ ইউ জাস্ট ক্যান্সেল আউট দিস Hmm. পোর্শন, তাহলে এটা ভার্টিক্যালি অপোজিট হয়ে যাচ্ছে, হ্যাঁ। ওটাই। So those are called alternate interior angles. Interior angles কি হবে? Interior angles ভিতরে ভিতরে হবে। This to this Hmm. and this to this. Hmm. বুঝতে পেরেছো? তার মানে হ্যাঁ। এটা এটা আর এটা, আবার এটা and এটা। angle 4 and 5 হ্যাঁ, and angle 3 and এদিক থেকে 6. আরম্ভ করি, অ্যাঙ্গেল 3 and অ্যাঙ্গেল 6 হবে ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। 3, angle 6, আর angle অ্যাঙ্গেল 4 and angle 5. yes, অ্যাঙ্গেল 4 and অ্যাঙ্গেল ক্লিয়ার। আর এক্সটেরিয়রটা কি হবে, এক্সটেরিয়র বাইরে বাইরে, এখান থেকে এখানে যাবে, 1, তো 2 এর 2, থেকে 7. 7, ঠিক আছে, তো 1 to 8, so 1, 8 and 2, 7, yes or no? Hmm. Angle 1 and angle 8, angle 2 and angle 7. Clear? Pairs about Hmm. alternate angles. তো টোটাল চারটা পেয়ার থাকে, দুটো ইন্টেরিয়র থাকে, দুটো এক্সটেরিয়র থাকে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। সো নেক্সট হলো তোমার on the same side of the transversal, pair of interior angles on the same side of the transversal. তো interior angles on the same side of the transversal দুটো থাকে, দুটো থাকে, ঠিক আছে। Hmm. সিমিলারলি এখানে তুমি pairs of interior angles on the same side of the transversal কি কি হবে দেখেন আমি কি লিখছি, pairs of interior angles on the same side of the transversal. ওকে, Hmm.
সো কি হবে বলো, পেয়ার্স অফ এন্ট্রি অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড মানে এই সাইডটা, ভাবো তুমি এই সাইডটা নিলে এই সাইডটা নিতে লাগবে, আর এই সাইডটা নিলে এই সাইডটা নিতে লাগবে। তো Angle 3 and 3 5, and angle 5, yes, angle 3 and angle 5 হবে। angle 4 and angle 6. Clear? Similarly, Yes, so still এটা বইয়ের মধ্যে নেই, বাট আমি লিখে দিচ্ছি। বুঝতে পারছো? angle 1 and কি হবে, angle অ্যাঙ্গেল 1 আর 7, অ্যাঙ্গেল 7 হবে। angle 2 and angle 8. ক্লিয়ার? তো এই কটা টাইপ ক্লিয়ার হলো? আর এই কটা ছিল আর তো। হ্যাঁ, সো করসপন্ডিং অ্যাঙ্গেলস এর মধ্যে কি থাকে, করসপন্ডিং অ্যাঙ্গেলস এর মধ্যে ডিফারেন্ট ভার্টাইসেস থাকে। তো মানে করসপন্ডিং অ্যাঙ্গেলস এর মধ্যে ডিফারেন্ট ভার্টাইসেস থাকতে পারে। ফর এক্সাম্পল 5 যেটা আছে, 5 আর যেটা আমাদের ইসে ছিল 1 ছিল, না না অবভিয়াসলি কি দেখলাম যে ডিফারেন্ট ভার্টেক্স থাকে করসপন্ডিং অ্যাঙ্গেলস এ, প্লাস সেম সাইডে থাকতে লাগবে, না না। তো এটা একটা সুন্দর ইসে দেখলাম। করসপন্ডিং পজিশন হতে লাগবে 1 5 3 7 2 6 4 8। ওকে, অল্টারনেট এন্ট্রি অ্যাঙ্গেলস কি হবে, ডিফারেন্ট ভার্টেক্স হতে লাগবে অবভিয়াসলি, এটা তো ভিতরে অপোজিট সাইড অফ দ্য ট্রান্সভার্সাল হতে লাগবে, না না, প্লাস দুটো লাইনের মাঝখানে থাকতে লাগবে। ঠিক আছে, ইন্টারিয়র অ্যাঙ্গেলস এর কথা বলছি। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? অল্টারনেট মানে একবার এখানে একবার ওখানে, ঠিক আছে, একবার এই সাইডে একবার আরেক সাইডে। ক্লিয়ার? সো এখন আমরা পড়বো ট্রান্সভার্সাল অফ প্যারালাল লাইনস। ঠিক আছে, এটা আমি অল্প আগে দেখিয়েছি তোমাকে, প্যারালাল লাইনস দিয়ে ড্র করে দেখিয়েছি। দিস পোর্শন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা বহুত কাজে লাগবে। এটা কত নম্বর ছিল, এটা নাম্বার 3। ট্রান্সভার্সাল অফ প্যারালাল লাইনস। ঠিক আছে, মানে ট্রান্সভার্সাল intersects two parallel lines. Then কিছু কিছু জিনিস হয়। First point is alternate angles are equal. Number 2, corresponding angles are equal. Clear? বুঝতে পারছো? alternate angles গুলো ইকুয়াল হয়, corresponding angles গুলো ইকুয়াল হয়। ঠিক আছে, vertically opposite angles তো ইকুয়াল হবেই obviously, হ্যাঁ। vertically opposite angles are equal। তারপরে নাম্বার 4 যেটা হবে, 4টা কিসে হবে,
সবসময় কি হবে, তোমার ইন্টেরিয়র অ্যাঙ্গেলস গুলো কি হবে, পেয়ার অফ অল্টারনেট অ্যাঙ্গেলস তো ইকুয়াল হবে অবভিয়াসলি। অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস মানে অল্টারনেট অ্যাঙ্গেলস গুলো, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল হবে অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল হবে, ঠিক আছে? ক্লিয়ার? Hmm. আরেকটা জিনিস আছে, এখানে আমি বলতে পারি যে তোমার ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল আর সাপ্লিমেন্টারি, ঠিক আছে? Hmm. ক্লিয়ার? সাপ্লিমেন্টারি তো জানো তুমি কি, 180 হবে। তো এখন আমরা এই সেম Hmm. জিনিসটা আমরা ডায়াগ্রাম করার চেষ্টা করব। এখানে আমি অ্যাঙ্গেল গুলো ড্র করছি না, করে দিই ধরো। এরকম একটা ফোন আসছে। সো 1 2 শুনতে পারছো না? জিশান শুনতে পারছো? হ্যাঁ। 1 2 3 4 ছিল। সিমিলারলি Hmm. এখানে কত ছিল? 5, 5। 5, 6, 7, 8. না, 7টা এখানে ছিল না, 7টা এখানে ছিল। 7 8, ওকে। এখন আমাকে বলো, Hmm. আমি যখন বললাম যে করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল, ধরো এখানে আমি কি এটা এখানে কি কি দেখলাম আমি, এবি, এবি যে লাইন সেগমেন্টটা আছে এন্ড সিডি আর হোয়াট? Line segments. হ্যাঁ, লাইন সেগমেন্ট অবভিয়াসলি, তার জন্য তো এবি আর সিডি এইভাবে লিখলাম, ঠিক আছে? Hmm. প্যারালাল টু ইচ আদার and PQ is the transversal, है ना? Yes or no? Hmm. সো এখন আমাকে বলো যে অ্যাঙ্গেল নাম্বার 1 কি ছিল, করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তখন বলো এটা এইটার জন্য কি হবে, এটার জন্য অবভিয়াসলি উই উইল গেট থিংস লাইক দিস, অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 5, না না, শুধু কখন হবে, যখন প্যারালাল হবে। এখানে হবে না কিন্তু, এখানে এই রুলটা Hmm. অ্যাপ্লাই হবে না, এই যে এইখানে, বিকজ সিন্স লাইন 1 and লাইন 2 আর নট প্যারালাল, তার জন্য এখানে অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এই Hmm. দুটোকে প্যারালাল হতেই লাগবে। This line and this line, this both of these lines must be parallel, okay? Hmm. প্যারালাল লাইনের সিগনিফিকেন্সটা কি, ওদের মাঝখানে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা থাকে না, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা সেম থাকে, এই যে গ্যাপটা আছে ওটা সেম Hmm. থ্রুআউট সেম থাকে, ওকে? Hmm. রেলওয়ে ট্র্যাকস দেখেছো না?
রেলওয়ে রেলস দেখেছো না? রেলটা যে হ্যাঁ ট্র্যাক গুলো থাকে, তো যেটার মধ্যে ট্রেনটা চলে, ট্রেনের তো মাঝখানে যে হুইলটা আছে ওটার মধ্যে সেম ডিস্টেন্স থাকে, তো ওই যে ওই যে লাইন্সটা যখন যেতে থাকে ট্র্যাকের মধ্যে, সো দোজ লাইন্স আর প্যারালাল টু ইচ আদার, হ্যাঁ না? হ্যাঁ এটাই। সো আমরা কি পেলাম? অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 5 পেলাম, তারপরে অ্যাঙ্গেল 2 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 6 হবে, অ্যাঙ্গেল 3 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 7 হবে। 7 angle 4 is equal to angle 8. এখন এটা তো বুঝলে কেমন কেন কোন কেন হলো। নেক্সট কামিং টু দ্য সেকেন্ড ওয়ান, অল্টারনেট অল্টারনেট ইন্টিগ্রাল। হ্যাঁ, কোনগুলো হবে ইকুয়াল? Angle 3 is equal to angle 6 and angle 4 equal to angle 5. Angle 1 is equal to angle 8 and angle 2 is equal to angle 7. ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ What is the last one? Last one is কি ছিল লাস্টটা? অ্যাঙ্গেলস আর হোয়াট? বুঝতে পারছো? এখন হ্যাঁ বলবো এই ডায়াগ্রামটা থেকে বলো কোনটা সাপ্লিমেন্টারি হবে, which of the two will be supplementary? কোনটা হবে? অ্যাঙ্গেল বুঝতে পেরেছো? হ্যাঁ ডাউট আছে কোনো? না সিমিলারলি অ্যাকচুয়ালি এখানে তোমাদের দেয়নি, বাট তোমাদের এক্সট্রা অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল অলসো সাপ্লিমেন্টারি। ঠিক আছে, কেন সাপ্লিমেন্টারি হয়? বিকজ তোমার একটা অ্যাকিউট দেখবে, একটা অ্যাকিউট, এই যে ফর এক্সাম্পল এটা যেরকম এখানে এটা অ্যাকিউট, এটা আবার কি অবটিউস, হ্যাঁ না? সিমিলারলি এটা কি, এটা অ্যাকিউট, এটা অবটিউস, হ্যাঁ না? সো সিমিলারলি তুমি এটাও লিখতে পারো সবসময় যে এটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলসই হবে, এখানে ইন্টেরিয়রও হবে এক্সটেরিয়রও হবে। ঠিক আছে, সো আমি এটাও লিখতে পারি যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলস inside of it. ঠিক আছে, সো কি হবে এখানে? অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 7। Angle 1 plus angle 7 equal to 180 degree and angle 2 plus angle 8 equal to 180 degree. ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা নেক্সট ক্লাসে বা ইন ফিউচার অনেক জায়গায় লাগবে।
এটা জেনে রাখ। হুম। তো এরকম টাইপের হতে পারে, এই যে এফ শেপের যখন থাকবে, দ্যাট দোজ আর নাথিং বাট corresponding angles. Z শেপ যেটা থাকবে ওটার জন্য কি, Z শেপ ইজ ফর হোয়াট, ইজ ফর অল্টারনেট Alternate অ্যাঙ্গেল। ঠিক আছে, মনে থাকবে, এটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে এফ এন্ড তোমার জেড, এটা মনে রাখলে হবে। এখানে বলো, এখানে ট্রাই দিস কিছু কিছু দিয়েছে, এখানে আগে ট্রাই দিস ছিল, স্কিপ করে গেছি। হ্যাঁ, তো এই পয়েন্টস গুলো দেখবে, অল্টারনেট করসপন্ডিং অ্যাঙ্গেলস এর কি কি থাকে প্রপার্টিজ। ঠিক আছে, এই যে নাম্বার 3টা প্রপার্টিজ, ডিফারেন্ট ভার্টাইসেস সেম সাইড অন দ্য ট্রান্সভার্সাল করসপন্ডিং পজিশনসও থাকে, অল্টারনেট অ্যাঙ্গেলস এর ডিফারেন্ট ভার্টাইসেস থাকে, অপোজিট সাইডে থাকে, দুটো লাইনের মাঝখানে থাকে ইন্টার অ্যাঙ্গেল। ঠিক আছে, এখন তুমি বলো এগুলোকে কি বলে, হোয়াট আর 1 আর 2? হোয়াট আর 1 আর 2 বলো। হুম, হোয়াট আর 1 আর 2 বলো জিশান। এখানে 1 আর 2টা কি, কি অ্যাঙ্গেলস? corresponding angles. ইয়েস, এটা 3 and 4, কি বলো, শেপটা কি, জেড না, না এফ? কি কি 3 আর 4টা কি, মাথা ঘুরিয়ে যাচ্ছে এখন। একটা ওই সাইডে একটা এই সাইডে, কি টাইপের অ্যাঙ্গেল এটা? লাইন্স হলো এই দুটো, ট্রান্সভার্সাল হলো এটা, অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 4 কি বলতে পারবে? Alternate angles. হ্যাঁ, অল্টারনেট অ্যাঙ্গেলস, জেড, এই যে জেড, এই যে জেড দেখতে পাচ্ছ, আর এখানে কি, এটা এফ, এই যে উল্টা এফ, এটা Hmm. এটা 5 and 6, 5 and 6. Pairs of interior angles on the same side of transversal. পেয়ার্স না, পেয়ার, একটা পেয়ার, পেয়ার অফ ইন্টারনাল অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল। হোয়াট আর 7 and 8? 7 8 কি বলো, 7 8 কি, এই দুটো জিশান। Corresponding angles. 9 আর 10? Alternate angles. 11 12 কি বলো, এটা অ্যাকচুয়ালি ট্রান্সভার্সালের সঙ্গে কোনো লেনদেন নেই, 11টা 12টা কি, কি বলে এটাকে জানো? Exterior angles. এক্সট্রা অ্যাঙ্গেল তো বুঝেছি, 11 আর 12 কি পেয়ার, এক্সট্রা অ্যাঙ্গেল তো বুঝেছি, কি বলে এটাকে? দুটো অ্যাঙ্গেল যদি সেম সেম সাইড, মানে সেম আর্ম শেয়ার করে, আর ওদের আরেকটা আর্ম অপোজিট সাইডে থাকে, অপোজিট টু ইচ আদার, opposite to the opposite side, the other arms of both the angles are opposite to each other, then what are those angles called? Adjacent angles. আরে adjacent angles তো জানি, আরেকটা কি বলে এটাকে? লিনিয়ার পেয়ার, লিনিয়ার পেয়ার, বুঝে গেছো? Hmm. পড়েছিলে লাস্ট ক্লাসের পরে, পড়া তো নেই মনে হয়। লিনিয়ার পেয়ার মানে কি, এটা 11 আর 12টা Hmm. উল্টা হওয়াতে কি কনফিউজ হয়ে যাচ্ছে নাকি? বুঝেছো জিনিসটা? Hmm. তো দিস আর লিনিয়ার পেয়ার, ওকে। তো ট্রাই দিস গুলো করবে, বহুত ইম্পর্টেন্ট। এগুলো অ্যান্সার করো আমাকে ফটাফট।
চেকিং ফর ব্যালেন্স। এল আর এম প্যারালাল দেওয়া আছে, টিটা হলো ট্রান্সভার্সাল, এক্স এর ভ্যালু কত হবে? What will be the value of x if L and M are parallel and T is the transversal? কত হবে? এটা ইকুয়াল হবে না বলো? জিশান, ইকুয়াল হবে না বলো এই দুটো অ্যাঙ্গেল, this angle and this angle? So what are these angles? These are alternate interior angles, হ্যাঁ না? তো প্যারালাল লাইনস হলে কি হবে? এই দুটো ভ্যালু ইকুয়াল হয়ে যাবে না? বুঝেছিলাম না? সো এক্স এর ভ্যালু কত হবে? 60 ডিগ্রি। এখন এটাকে বলো সেম, এখানে লাইন এ আর লাইন বি প্যারালাল, সি ইজ দ্য ট্রান্সভার্সাল, এই দুটো অ্যাঙ্গেল কি? এই 55 ডিগ্রি আর ওয়াইটা কি? দিস আর বুঝতে পারছো না? অসুবিধা হচ্ছে বলো? Nishan, facing difficulties? Hello? 55 ডিগ্রি। হ্যাঁ 55 ডিগ্রি হবে। রিজনটা কি? রিজনটা alternate angles, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস বলবে, ঠিক আছে? সো এ আর বি প্যারালাল বলে এটা হচ্ছে, আদারওয়াইজ হতো না। কিন্তু এ আর বি যদি প্যারালাল না হতো তাহলে ইকুয়াল হতো না, মনে থাকবে? ফর এক্সাম্পল এখন তুমি নাম্বার এই যে এইটা তো দেখো, এই যে এই পার্টটা, দিস পার্ট, নাও টেল মি এই দুটো ইকুয়াল হবে? দে আর alternate interior angles but they are not equal. Why? একটা অ্যাকিউট একটা অবটিউজ, বিকজ কি? Because L1 and L2 are not parallel lines, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ, প্যারালাল না হতে কি হয়েছে দেখতে পাচ্ছ? একটা একটা অ্যাঙ্গেল ওয়ানটা অ্যাকিউট হয়ে যাচ্ছে, একটা এটা হয়ে যাচ্ছে অবটিউজ। তো অবভিয়াসলি অ্যাকিউট অ্যাঙ্গেল আর অবটিউজ অ্যাঙ্গেল তো ইকুয়াল হবেই না কোনদিন। কেন হচ্ছে এটা? বিকজ এই দুটো প্যারালাল না। এটা কত হবে? এটা কেমনে বার করবে? 60 plus z equals to কত হবে? 180 হবে। তো z will be equal to 180 minus 60, that is 120। 120, এটা 120 হবে। এটা কত হবে? করসপন্ডিং অ্যাঙ্গেলস, এটা যে অ্যাঙ্গেলে আছে এটা ওই অ্যাঙ্গেলে আছে, বিকজ এল আর এম প্যারালাল। সো 120, x এর ভ্যালু 120 হবে, হ্যাঁ না? ঠিক আছে, এখন আমাকে বলো অ্যাঙ্গেল এ কত হবে? একদম ইজি বার করা, 60, এই দুটো প্যারালাল, এটা আর এটা প্যারালাল, পি আর কিউ, এল ইজ দ্য ট্রান্সভার্সাল, সো a plus 60 will be equal to 180 degree because angles on the same side of the transversal are supplementary. Similarly এটা হয়ে গেল। এখন এই এ আর এই সিটা, এটা আমরা কি হবে? এই এ আর এ অ্যাঙ্গেলটা বার করতে পারবো? সরি, এটা বার করলাম না, না বার করলে হবে। এটা আর এটা কি হবে বলতে পারবে? তো তোমার দেখিয়ে দিই এটা, ধরো তো এখানে কি আছে? প্রথমে লিখবো since A is parallel to Q and L is the transversal, therefore কি হবে? অ্যাঙ্গেল এ প্লাস 60 ডিগ্রি equals to 180 ডিগ্রি, হ্যাঁ না?
এটা লিখতেই পারবে অ্যাঙ্গেলস অন দ্য সরি এটা কি লিখবে এখানে সো কত হবে এর ভ্যালু ক্লিয়ার এখন এর ভ্যালু 120 ডিগ্রি এখন আমাকে বলো এটা যদি 120 হয় সো এই অ্যাঙ্গেলটা কত হবে নিচেরটা 60. 60 60 কেমনে 60 হবে হ্যাঁ 60 হবে না ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে তো বিটা বার করা একদম সিম্পল বিটাতে কি হচ্ছে বিটাতে একটা জিনিস খেয়াল করো এই যে এই অ্যাঙ্গেলটাকে ধরো আমরা একটা নাম দিয়ে দিচ্ছি এখানে এখানে ভাবো দিস ইজ অ্যাঙ্গেল সাপোজ দিস ইজ ই ঠিক আছে সো অ্যাঙ্গেল ই এখন এটা কি হবে আমি বলতে পারি যে এল এন্ড কিউ intersect each other therefore a equals to e ঠিক আছে বুঝতে পেরেছো এটা আমি অ্যাঙ্গেল এ লিখতে পারি অ্যাঙ্গেল এ সবসময় অ্যাঙ্গেল এ ইকুয়ালস অ্যাঙ্গেল ই না কত হবে ক্লিয়ার এখন তুমি আমাকে বলো এখন what is happening এখন we can say that L is parallel to M and Q is the transversal so Q is the transversal কি হবে obviously angle E will be equal to angle D রিজনটা কি এটা রিজনটা কি ছিল তা হবে না অ্যাঙ্গেল ই আর অ্যাঙ্গেল টি সেম হবে কেন করসপন্ডিং অ্যাঙ্গেল ঠিক আছে বুঝতে পারছো so what will be angle D angle D will be equal to 120 ডিগ্রি ঠিক আছে এখন নেক্সট কি হবে নেক্সট তোমার হবে এখানে অ্যাঙ্গেল সি আর ডি কি অ্যাঙ্গেল ই আর সি কি হবে অলসো অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি কত হবে আচ্ছা অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল সি কত হবে অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল সি কত হবে 90 ডিগ্রি কেন কেন বুঝতে পারছো তো অ্যাঙ্গেল সি কত হবে অ্যাঙ্গেল ই কত ছিল ই তো আমাদের 120 ডিগ্রি ছিল এই যে তো 120 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রি কত পেলাম অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 minus 120 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি অ্যাঙ্গেল সি যখন পেয়ে গেলাম তো অবভিয়াসলি লিখতে পারি যে লাইন এম ইন্টারসেক্টস কিউ ঠিক আছে so we can say that now
angle M, line M intersects line Q, therefore we can say that কি হবে angle C equals to angle B হবে reason কি vertical opposite angle angle B কত বের হচ্ছে 60 60 ultimately degree কি পেলাম angle so final what is the final answer angle B equals to angle A কত ছিল আমাদের কত বের হলো angle A 120 degree angle B কত বের হলো last finally 60 degree angle C কত বের হলো ঠিক আছে ক্লিয়ার বুঝে তো সামটা হ্যাঁ পারবে এরকম টাইপের সাম হ্যাঁ দেখে নেবে কেমনে লিখেছি and do it similarly okay so thank you bye bye good night next class এ parallel lines টা করিয়ে দেব okay good night sir good night